নমস্কার, আমি লিপিকা। আজকের ভিডিওতে আমি দেখাবো গোপালজির একটা মুকুট তৈরি করে। মুকুটটা এরমভাবে দেখতে হবে। তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাচ্ছি। এই মুকুট বানানোর জন্য আমাকে প্রথমে এই বেল্টটা বানিয়ে নিতে হবে। এই বেল্ট বানানোর জন্য আমি প্রথমে 55টা চেন নিয়ে নেব। প্রথমেই আমি এই নীল রঙের উল দিয়ে এইভাবে একটা নট করে নিচ্ছি। এরপরে এখানে 55টা চেন করব। 3 4 5 এইভাবে 55টা চেন করছি। 55টা আমি এখানে চেন নিয়ে নিয়েছি। এরপরে 3টে চেন বাদ দিয়ে 4th চেনে, অর্থাৎ 1 2 3, 3টে বাদ দিয়ে এই 4th চেনে একটা ডবল ক্রোচেট বানাবো। এইভাবে প্রতিটা চেনে আমি এইভাবে ডবল ক্রোচেট বানিয়ে যাব। এইভাবে আমি পুরো চেনের শেষ পর্যন্ত ডাবল ক্রোশিয়া করে আসছি। এইভাবে আমি পুরোটাই ডাবল ক্রোশিয়া করে এসেছি। এরপরে আর খানিকটা বাকি আছে। আমি এইভাবেই ডাবল ক্রোশিয়া করব। এরপরে আমি সেকেন্ড উলটা জুড়ে নিচ্ছি। এখানে আমি এই রঙের উলটা দিয়েছি। প্রথমে এইভাবে উলটাকে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে আমি দুটো চেন করব। জুড়ে নেওয়ার পরে দুটো চেন করলাম। এরপরে এই উলের কাটা অংশটাকে দিয়েই আমি পরের স্টেপটা করব। এইভাবে ডাবল ক্রোশিয়া করব। শেষের পার্টটাতে দিয়েই আমি এটা এইভাবে করব। আবারও সামনের পার্টটাতে নেব না। এইভাবে সামনের পার্টটা বাদ দিয়ে পিছনেরটা দিয়েই ডাবল ক্রোশিয়া করে যাব। এইভাবে এইভাবে
এইভাবে এটা আমার কাটা টুকরোটাকে কেটে দেব। একইভাবে আমাকে করে আসতে হবে। পুরোটাই আমি একইভাবে করে আসছি। চলে এসেছি আমি প্রায় শেষের দিকে। এরপরে আমি ওই শেষের পাটটা দিয়ে ডাবল ক্রোশিয়া করব। এখানে আমি উল্টা খানিকটা রেখে কেটে দেব। প্রথমে এইভাবে করে এই যে, এরপরে একটা চেন করে উলটাকে কেটে দেব। এগুলো আমি এখানে এইভাবে উলের ভেতর দিয়ে আমি বের করে নেব। এইভাবে যাতে দেখা না যায়, একই কালারের মধ্যে আমি একই উলগুলো ভরে দিচ্ছি। এখন আমার এই মুকুটের বেল্টটা বানানো হয়ে গেছে। এই বেল্টটাকে এবার আমি উল্টো দিক দিয়ে জুড়ে সেলাই করব। এইভাবে এরকমভাবে করতে হবে। এরপরে এই পাটটা এখানে এদিক দিয়ে আঙুল দিয়ে ধরে রাখতে হবে এবং তারপরে এইভাবে রেখে এবার আমি ছুঁচ সুতো দিয়ে এটাকে সেলাই করে দেবো। আমি উপরের পাট দিয়ে আমি পুরো সেলাইটা করব যাতে না দেখা যায়। এই যে এইভাবে প্রথমে আমি একটা পাট সেলাই করে জুড়ে দেব।
এইভাবে আমি এরপরে পুরো যেখানে যেখানে আমার সেলাই করতে হবে সেলাই করে এইভাবে পুরো জুড়ে দিচ্ছি, এই পাটটার মতো করে পুরো জুড়ে দিচ্ছি। সেলাই করে জুড়ে দেওয়ার পরে আমার মুকুটটা এইভাবে দেখতে হয়েছে। এটাকে আমি আবার সোজা করে দেব, অর্থাৎ এই জন্যই উল্টো দিকে আমি সেলাই করে জুড়েছি। এইভাবে এইভাবে দেখতে হবে। এরপরের ভিডিওতে আমি মুকুটের সামনে এবং পেছনের এই যে ডিজাইনগুলো দিয়েছি এগুলো আমি কিভাবে বানাচ্ছি দেখাবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার অবশ্যই করো, আর কেমন লাগলো তা আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।